তুলসী লাল বলছি, লাঙ্গল মার্কায় ভোটে দিন, উন্নয়ন সুনিশ্চিত, সবার কল্যাণ হবে। গ্রামের নাম শিমুলডাঙ্গা, শান্ত সুবোধ গ্রাম, যতক্ষণ না একদিন ঘোষণা হলো পঞ্চায়েত ভোট। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্রামে যেন ঝড় নামলো। কিন্তু সবচেয়ে বড় ঝড়টা উঠলো হালদার বাড়িতে। হালদার বাড়ির দুই প্রধান চরিত্র, শাশুড়ি সরলা দেবী আর বৌমা মিতালি, দুজনেই ভাবলো এইবার আমি দাঁড়াবো ভোটে। কিন্তু সমস্যা হলো দুজনেই একই সিটে দাঁড়াতে চায়। দেখ মিতালি, আমি তো এই গ্রামের মেয়ে, সবাই আমাকে চেনে। ভোটে আমি দাঁড়াবো। মা, আপনি চেনেন ঠিকই, কিন্তু সবাই ভয়ও পায়। ভোট তো ভয় পেয়ে দেয় না। তুই বুঝি খুব জনপ্রিয়? আপনার থেকে একটু বেশি। হায় ভগবান, আমার বউ আর ছেলের বউ দুজনেই ইলেকশনে দাঁড়িয়েছে, এখন আমি কি করব? এক গ্রামবাসী, আমি তোমাদের পুরনো পরীক্ষিত প্রার্থী। আমার হাতে রান্না খেয়ে 3টে প্রজন্ম বেঁচে আছে। এইটা কি কম? আমি যদি জিতি, প্রতিদিন দুপুরে লাউ চিংড়ি ফ্রি। ওই লাউ চিংড়ি খেয়ে লোকজন ভোট দিতে পারবে তো মা? গ্রামবাসী শুনুন, আমি আধুনিক যুগের মেয়ে। আমি ওয়াইফাই বসাবো, মোবাইল চার্জিং স্টেশন দেব, আর সবচেয়ে বড় কথা, সকালের ঝগড়া লাইভ টেলিকাস্ট করব। ওয়াইফাই দিয়ে কি পেট ভরবে? আমি ভাত দেব, ডাল দেব, আর ভোটের দিন সবার জন্য মিষ্টি। আপনার মিষ্টি তো এত শক্ত, দাঁতই ভোট দিতে যাবে না। আমি জিতলে গ্রামের সব রাস্তায় আলো বসাবো, যাতে রাতে কেউ শাশুড়ির মতো চুপি চুপি কান পেতে না থাকে। আমি কান পাতি? আরে আমি তো গ্রামের সিকিউরিটি সিস্টেম। সিসিটিভিও লজ্জা পায় আমার সামনে। ঠিকই বলেছেন, আপনি সিসিটিভি, কিন্তু সাউন্ড সিস্টেমও। পুরো গ্রাম আপনার আওয়াজে জেগে ওঠে। হ্যাঁ বৌমা, তুই কি করতে পারিস বলতো? শুধু ফোন নিয়ে ঘুরে বেড়াস। আমি ফোন নিয়ে ঘুরি ঠিকই, কিন্তু সেই ফোনেই গ্রামের সব সমস্যার সমাধান খুঁজি, আর আপনি শুধু সমস্যা তৈরি করেন। আমি সমস্যা তৈরি করি? আমি না থাকলে এই বাড়ি চলতো? তোর স্বামীও তো আমার তৈরি। হ্যাঁ, তাই তো বলছি, আপনার প্রোডাক্ট একটু আপডেট দরকার। গ্রামবাসী, আমি জিতলে প্রতিদিন শান্তি থাকবে। ভোটদান পর্ব শান্তিতে শুরু হয়েছে। সবাই খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে। ভোটদান পর্ব শান্তিতে সম্পন্ন হয়েছে। এবার ভোট গণনার পালা। প্রাথমিক খবর অনুযায়ী দিদা পেয়েছে 12 ভোট, দিদি পেয়েছে 16 ভোট ও পিপি স্বামী নামে এক অচেনা প্রার্থী পেয়েছে 6 ভোট। চূড়ান্ত ভোট গণনা হয়ে গেছে। দিদা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদির কাছে 6 ভোটে হেরে গেছে। দিদি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে 12 ভোটে হেরে গেছে ও পিপি স্বামী নামে এক অচেনা প্রার্থী পেয়ে 120 ভোট পেয়ে এবারে জয়লাভ করেছে। আরে পিপি স্বামী তো আমাদের। আরে তুমি কবে ভোটে দাঁড়ালে? বলনি তো, কেন দাঁড়ালে? আর তোমার নাম কবে পিপি স্বামী হলো শুনি? আসলে তোমরা ভোটে দাঁড়াতে দেখে আমিও লোভ সামলাতে পারিনি। আর পিপি স্বামী হলো পত্নী পীড়িত স্বামী। যাও, এবার ঘরে যাও, আমার এখন অনেক কাজ আছে।